সূর্যের লাগাতার চোখ রাঙানি, তীব্র তাপপ্রবাহে হাসফাস কলকাতাবাসী, 40 ঊর্ধ্বের তাপমাত্রা সাধারণভাবে পথ চলতি মানুষের কাছে ক্রমে হয়ে উঠেছে দুর্ভেদ্য। হাওয়া অফিস সূত্রে খবর, এই তাপপ্রবাহ চলবে চলতি সপ্তাহ জুড়ে। তাপমাত্রা বাড়তে পারে 45 ডিগ্রি অবধি। এমতো পরিস্থিতিতে হাওয়া অফিস সূত্রে সতর্কতা দিয়ে বলা হয়েছে দুপুরবেলা যতটা সম্ভব বাইরে না থাকতে। কিন্তু যাদের জীবিকার রাস্তাতেই, কেমন আছেন চা বিক্রেতা থেকে র্যাপিডো চালক অথবা রিক্সা চালকরা, যাদের কথা কেউ বলে না, আজ তাদের কথাই শুনবো আমরা। এবারে তো প্রচন্ড গরম পড়েছে, একেবারে লাল কমলা সতর্কতা জারি হয়েছে। আপনি যেখানে দীর্ঘদিন ব্যবসা করছেন, এরকম গরম লাস্ট কবে ফিল করেছেন? 2023-এও এরকম এক গরম ছিল, 40-42 অবধি ছিল, সেটা অল্প কয়েকদিন ছিল। এবারে তো কন্টিনিউ হয়ে যাচ্ছে গরমটা। আমরা তো একদম মানে প্লাস্টিকের নিচে তো একদম সহ্য করতে পারছি না, কিন্তু কি করবো, পেটের দায়ে আমাদের থাকতে হচ্ছে। আপনার কি সকাল থেকে বিকেল টানা দোকান খোলা থাকে? কটা? সকাল 7টা থেকে সন্ধ্যা 7:30 অবধি দোকান খোলা থাকে। মানে মাঝখানে কি একটু বিরতি নেন না? না, আমি বিরতি নিই না। না। আর এই যে একটা প্লাস্টিকের ছাউনি দেখতে পাচ্ছি কিছুদিন আগে, সেটাও ছিল না। তো এই যে গরম থেকে নিজেকে কিভাবে, এই আপনি আগুনের পাড়েই থাকেন সারাদিন, এখানে তো চা দেখতে পাচ্ছি যে চায়ের দোকান, আরো আনুষঙ্গিক বোধহয় জিনিস পাওয়া যায়। এখানে খাবারের অনেক, টিফিনের অনেক কিছু হয়। ঘুগনি মুড়ি হয়, ঘুগনি রুটি, ডিম টোস্ট, বাটার টোস্ট, ডিম সিদ্ধ, আমলেট এগুলো হয়। মানে আগুনের পাড়ে সারাদিন কিভাবে থাকছেন, আর এতে শরীর খারাপ লাগছে না? না, আমি তো আজকে 20-22 বছরের দোকান, আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। গরম তো অবশ্যই লাগে, দুপুরবেলাটা তো আমার একদম খুবই গরম লাগে, কিন্তু কি করব, বসে থাকি এখানে দোকান খুলে। নিজের সুস্থতার জন্য কি কি অবলম্বন করছেন? ওই নুন চিনির জল করে ওগুলা খাচ্ছি, তারপরে বাড়ির লোক আমাকে আম পোড়া শরবত বানিয়ে দিচ্ছে, ওগুলো খাচ্ছি, জল বেশি করে খাচ্ছি, এইভাবেই আছি আর কি। খাবারটা একটু লাইট খাবার খাচ্ছি। আমরা জানি যে শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির কাছে এনার্জি ড্রিঙ্ক মানেই হচ্ছে চা। তো এই প্রচন্ড গরমে মানুষ কতটা চা খাচ্ছে? না, চা বিক্রি কমে গেছে অনেক। চা মানে যা বিক্রি হতে তার থেকে অর্ধেকের বেশি কমে গেছে। টেকনোলজির সাথে সাথে কোথাও যেতে হলে আমরা ঠান্ডা ঘরে বসে ফোনে বাইক বা ট্যাক্সি বুক করে থাকি। যারা এই রোদ্রে আমাদের স্বাচ্ছন্দ্যের জন্য বাইক নিয়ে রাস্তায়, কেমন আছেন তারা, বা কেমন কাটছে দিন? কথা বলবো একজন র্যাপিডো চালকের সঙ্গে। দাদা, আপনার নাম? বলরাম দাস। তো সারাদিন তো রোদে রোদে ঘুরতে হয়, আর এই প্রচণ্ড গরম যেখানে বাড়ি থেকে না বেরোতে বলা হচ্ছে, রেড অ্যালার্ট জারি রয়েছে, এইভাবে কিভাবে কাজ করছে? কিছু করার নেই। দেখুন, অ্যাকচুয়ালি পেটের দায়ে তো কাজ করতে হবে, এবং এর গরমের মধ্যেও কিছু হলেও মানে এখন যা পরিস্থিতি কাজকর্মের, তো কাজ আমাদের করে খেতেই হবে। আর গরমে অবস্থা আর এমনিও খারাপ হচ্ছে, আর আমাদের সেফটি আছে, হ্যান্ড গার্ড, জল সব খেতে হচ্ছে এগুলো। প্যাসেঞ্জার কেমন পাচ্ছেন? মানে এখন অ্যাপ ক্যাব রয়েছে, সেখানে এসি রয়েছে, তো এসি বাস রয়েছে, সেখানে মানুষ কতটা র্যাপিডোতে এরকমভাবে যাচ্ছেন? বলতে গেলে এই টাইমটা খুবই কম হচ্ছে, যেটা হচ্ছে আমাদের রাতের দিকে, সন্ধ্যের দিকে। কারণ সন্ধ্যের দিকে ন্যাচারাল হাওয়া, আর এখন এসিতে সবাই এই টাইমটা এসিতেই যায় বলতে গেলে। লাস্ট কবে এরকম গরম ফিল করেছে? আজ 2 দিন আগে থেকে আমরা করছি গরম ফিল। বলতে লাস্ট করেছি আগের বছর আমরা এই টাইমে, কিন্তু প্রতি বছরের থেকে এই বছরের গরমটা বেশি পড়ছে মনে হচ্ছে। আর নিজেকে কিভাবে ঠান্ডা রাখছেন এই গরমে? ওই ঠান্ডা জল আর বাড়িকে পাখার হাওয়া। সময় চক্রবর্তী। তারপরে তো সারাদিন এই টোটো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন, এই প্রচণ্ড গরমে কতটা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, থাকা যাচ্ছে না একদম। খুব কষ্ট করে আমরা গাড়ি চালাচ্ছি। আমরা একমাত্র পেটের দায়ে এত কষ্ট করে এখানে কাজ করছি। আমরা সেই পেটের দায়ের না হলে এত কষ্ট করতাম না আমরা। এখন এমন সমস্যা, সেই কাজ করতেই হবে আমাদেরকে। সে একটু আর জল টল একটু কিছু খেয়ে কাজকর্ম করতে হচ্ছে, বিশ্রাম নিতে হচ্ছে জায়গায় জায়গায় দাঁড়িয়ে। এছাড়া আর কোনো উপায় নেই। আর যখন মেঘলা দেখছি একটু বেরাচ্ছি, যখন ওদের বেশি তাপ বেরাচ্ছে আবার কোনো জায়গায় আটকে যাচ্ছি, এইরকম। হেভি ঘাম ঝরছে। প্যাসেঞ্জার কেমন হচ্ছে? খুব কম, পাতলা, খুব হালকা, ভাড়া পাতা একদম নেই। আমরা খেতে পারছি না ঠিক মতন, বাদের রুচিবাজি কিছু নিয়ে পারছি না, বাদের রাখাটাই হচ্ছে সবসময়। কী করবো আমরা, বলো? এই
তীব্র গরমে যারা আমাদের জন্য পথে ঘাটে পাশে থাকুন তাদের ডেলিভারি বয়কে এক গ্লাস জল দিন, ভালো ব্যবহার করুন, কারণ এই প্রান্তিক মানুষগুলো ভালো আছে বলেই আপনি স্বাচ্ছন্দ্যে আছেন। ব্যুরো রিপোর্ট, মহানগর 24x7।